সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। লোকসভা ভোটে দারুণ সফলতার পরে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সমস্ত জনসাধারণের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছেন এবং এই প্রকল্পটির নাম হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প। ইতিমধ্যে কন্যাশ্রী, যুবশ্রী এবং সবুজ সাথীর মতন পড়ুয়া এবং যুবকদের জন্য বাংলায় একাধিক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরের জানুয়ারি মাসে নতুন আরও একটি প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে জেইই, নিটের মতন পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ওই প্রকল্পের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই প্রকল্পে আপনারা কিভাবে নিজেদের নাম নথিভুক্ত করবেন, এর জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনারা ফ্রিতে কোচিং পাবেন, সেই সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত 1000টি লাইক অবশ্যই করবেন। তো এই প্রকল্পটির নাম দেন যোগ্যশ্রী প্রকল্প। প্রথমে শুধুমাত্র তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ছেলেমেয়েদের জন্য এই প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বর্তমানে এখন সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটাগরির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারাও এই প্রশিক্ষণ নিতে পারবেন। কিভাবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করবেন সুবিধাপ্রাপকরা? প্রথমে আমরা জেনে নিই যে যোগ্যশ্রী প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায়। তো যোগ্যশ্রী প্রকল্পে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে ইতিমধ্যে 50টি সেন্টার তৈরি করা হবে, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সুবিধা প্রাপকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আবার সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে 46টি সেন্টার থাকবে। তো যোগ্যশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে আপনাদের কি কি নথির প্রয়োজন পড়বে? তো যোগ্যশ্রী প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করতে চান, তো সেক্ষেত্রে প্রথম যেই নথির প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি লাগবে, আবেদনকারীর বাসস্থানের শংসাপত্র লাগবে, তার প্যান কার্ড লাগবে, তার আয়ের শংসাপত্র লাগবে এবং আবেদনকারীর মোবাইল নম্বর লাগবে। এই সমস্ত কিছু হলে আপনি যোগ্যশ্রী প্রকল্পের জন্য আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্পের জন্য কী কী মানদণ্ড প্রয়োজন? তো যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের আগে অবশ্যই জেনে নিন যে এই প্রকল্পের সুবিধাপ্রাপক হতে গেলে আপনাদের কী কী প্রয়োজন পড়বে। তো প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত কী হতে হবে? তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির পড়ুয়ারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটাগরির ছেলেমেয়েরাও বর্তমানে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া কি রয়েছে? তো এবছর যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইটের কথা জানায়নি। সরকার অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা করার পরে পড়ুয়ারা সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার যদি আবেদন গৃহীত হয় তাহলে আপনি নিখরচায়, অর্থাৎ আপনাকে কোনো টাকা দিতে হবে না এবং নিখরচায় আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে কোচিং পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।